বাংলাদেশের মানচিত্রের একেবারে উত্তরের প্রান্তে হিমালয়ের ছায়াঘেরা এক জনপদ পঞ্চগড়। আর এখানেই অবস্থিত জাতীয় সংসদের ১ নম্বর আসন পঞ্চগড় ১। দেশের ৩০০টি সংসদীয় আসনের তালিকায় প্রথম নামটি এই আসনের। ভৌগোলিক অবস্থানের কারণে এটি শুধু একটি প্রশাসনিক এলাকা নয়, বরং কৌশলগত ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি অঞ্চল। এই আসনের অন্তর্ভুক্ত ৩টি উপজেলা তেঁতুলিয়া, পঞ্চগড় সদর এবং আটোয়ারী। তেঁতুলিয়া বাংলাদেশের একমাত্র স্থান যেখান থেকে পরিষ্কার দিনে দেখা যায় হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ। চা বাগান, নদী আর সীমান্ত ঘেঁষা বিস্তীর্ণ সমতলভূমি এই এলাকাকে দিয়েছে অনন্য পরিচয়। পঞ্চগড় সদর উপজেলা হল জেলার প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। এখানেই গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য ও সরকারি দপ্তরের মূল কার্যক্রম। অন্যদিকে আটোয়ারী উপজেলা মূলত কৃষি নির্ভর এলাকা। ধান, ভুট্টা, গম এবং বিভিন্ন সবজি উৎপাদনের মাধ্যমে এখানকার মানুষ দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে সীমান্তবর্তী হওয়ায় এই অঞ্চল বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। প্রতি জাতীয় নির্বাচনে এই আসনের জনগণ সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করেন, যিনি জাতীয় সংসদে তাদের কণ্ঠস্বর হয়ে ওঠেন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসনটিকে কেন্দ্র করে গণতান্ত্রিক লড়াই ছিল আলোচিত। এই আসনে প্রধান ৩টি দলে লড়াই চলেছিল। বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জামির, যিনি এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক নিয়ে ভোটে অংশগ্রহণ করেন। ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী সার্জিস আলম, যিনি জাতীয় নাগরিক পার্টি ও জোটের সমর্থন নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন ও গণনা শেষে মুহাম্মদ নওশাদ জামির এই আসনে জয়ী হন এবং তিনি পঞ্চগড় ১ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পঞ্চগড় ১ শুধু একটি সাংসদীয় আসন নয়, এটি বাংলাদেশের উত্তরের প্রবেশদ্বার, প্রকৃতি, সীমান্ত ও মানুষের সংগ্রামের এক জীবন্ত ইতিহাস।